হ্যালো সবাইকে, আমি শুভশ্রী আর আমার চ্যানেল আমার দিনগুলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। আজ হলো 7ই জুলাই, মানে রবিবার। আজকের দিনটা আমার কাছে একটা খুবই স্পেশাল দিন। আজ যেমন রথযাত্রা, আর তারই সাথে আজ হলো আমার জন্মদিন। তাই জন্মদিনের ভোরবেলা উঠে আমি আর বাবা যাচ্ছি ঠনঠনিয়া কালীবাড়িতে মায়ের পুজো দিতে। জন্মদিনের সকালটা প্রতি বছরই চেষ্টা করি এভাবেই শুরু করতে। পৌঁছে গেছি ঠনঠনিয়া কালীবাড়িতে। এখন গিয়ে পুজো দিয়ে আসি। বেশ ফাঁকাই আছে মন্দির। ভালোভাবে পুজো দিয়েছি মায়ের। এবার মন্দিরের সামনে একটা চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমার জন্মদিন আজ হলো, সেলিব্রেশন কিন্তু শুরু হয়েছে কাল রাত 12টা থেকে। আর এর পুরো ক্রেডিটটাই যায় আমার বোনুর কাছে। ওই সব প্ল্যান করে আমাকে সারপ্রাইজ দিয়েছে ঠিক রাত 12টায়। জীবনে এরকম মিডনাইট সেলিব্রেশনের এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট টাইম। এর আগে কখনো এভাবে রাত 12টায় কেক কাটিনি। যাই হোক, বেশ দারুণ একটা অভিজ্ঞতা। আর এর জন্যে বনুকে অসংখ্য ধন্যবাদ। সোদপুরে নেমে প্রথমেই চলে গেছিলাম মিষ্টির দোকানে। ব্রেকফাস্টে আজ ভাবছি কচুরি খাবো, আর সেটাই নিতে চলে আসলাম এখানে। আর এরই সাথে নিয়ে নিলাম রথের পুজোর জন্য মিষ্টি। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে কচুরি ছোলার ডাল খেতে খেতে টিভিতে পুরীর রথযাত্রার অনুষ্ঠান দেখছি। কিছুক্ষণ বাদেই চলে আসলো এই পুচকিটি, আমাদের বাড়ির স্ট্রেস বাস্টার। ওর সাথে একটু খেলা সেরে আবার লেগে পড়বো পুজোর কাছে। স্নান সেরে চলে আসলাম আগে রান্নাঘরে মাকে পুজোর ভোগ বানাতে সাহায্য করতে। এদিকে আলুর দম হচ্ছে, আর পাশের ওভেনে আমি ভাজাভুজি বানাতে শুরু করে দিলাম। আমার রান্নার কাজ প্রায় শেষ। এবার চলে আসি ঠাকুর ঘরে। ঠাকুরের জায়গাটা এক এক করে সাজিয়ে দিই একটুখানি। আমার এই বছরের জন্মদিনটা খুবই স্পেশাল। না মানে বুড়ি হয়ে যাচ্ছি বলে নয়, কিন্তু এই প্রথম আমার জন্মদিনের দিন রথযাত্রা পড়েছে। আমি যেই বছর জন্মেছিলাম সেই দিনটা ছিল ঠিক রথের পরের দিন। আর সেখান থেকেই আমার নাম হয়েছে শুভশ্রী। কারণ বাবা মা ভেবেছিল আমার নাম রাখবে সুভদ্রা, কারণ রথের পরের দিন জন্ম তাই। কিন্তু শেষে সুভদ্রা আর না রেখে নাম রাখলো শুভশ্রী। আবার এত বছর পরে সেই রথের দিনকে আমার জন্মদিন পড়ল। বেশ ভালোই, যোগ্যতাদের একটু বেশি আশীর্বাদ পাবো মনে হয় এবারের জন্মদিনে।
কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেছে। প্রভুদের স্নান পর্ব হয়ে গেছে, এবার রূপসিংহার পর্ব চলছে। কি অপূর্ব লাগছে না তিনজনকে দেখতে। এবার ভোগের থালাগুলো সাজিয়ে দিই। আজ ভোগে আছে সাদা পোলাও, 5 রকমের ভাজা, ফুলকপির তরকারি, চাটনি, পায়েস আর সাথে মিষ্টি আর ফল। জগন্নাথ কণ্ঠ শোভিত কৌস্তভ পদ্মনাভ বেদ গর্ভ চন্দ্রসূর্য বিলোকনা जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि दीनबन्धुर्दया सिन्धु कृपालु जनरक्षका कम्बुपाणि चक्रपाणि पद्मनाभ। পুজো সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এবার লাঞ্চ টাইম হয়ে গেছে, আর এখানে মা সুন্দরভাবে আমার জন্য বার্থডে স্পেশাল থালি সাজিয়ে দিয়েছে। এখন মনোযোগ সহকারে খাওয়া দাওয়াটা সারি, আবার কিছুক্ষণ পরে কথা হবে। এখন হয়ে গেছে সন্ধে, আর আমিও রেডি হয়ে গেছি ফর কেক কাটিং। প্রথমে তো ভেবেছিলাম কেকও কাটবো না, কারণ আজ তো পুজোর জন্য নিরামিষ খাচ্ছি তাই। কিন্তু এখন দেখলাম মিও আমরেতে অনেক ভেজ কেকের অপশন এসেছে, সেখান থেকেই বাবা এই কেকটা নিয়ে আসলো। এই 27তম বছরটা যেন আমার জীবনে একটা অন্যতম বছর হয়ে ওঠে। ভগবানের উদ্দেশ্যেই প্রার্থনা করেই কেক কাটলাম। এখন আমার মাসি আর মাসুতো বোন বাবলি ওরাও খেতে বসে গেছে। আজ রাতের খাবারের আলাদা করে আর কোনো আয়োজন করা হয়নি। ওই সকালের জগন্নাথ দেবের ভোগ প্রসাদ দিয়ে সেরে নিলাম ডিনারটা। একটা দারুণ দিন কাটালাম সবার সাথে। সত্যি কথা বলতে ভাবতেও পারিনি যে 27তম জন্মদিনটা এতটা ভালোভাবে কাটবে। বাবা মা বনুকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার জীবনের আরও একটা জন্মদিনকে এতটা আনন্দ দিয়ে ভরিয়ে দেওয়ার জন্য। আর যজ্ঞ দাদাকে তো একটু বেশি ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা, কারণ আজ আমার এই জন্মদিনের দিনটাকে এতটা স্পেশাল একটা দিনে রূপান্তর করার জন্য। আজ আসি, খুব শীঘ্রই ফিরবো আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কিন্তু। টাটা।